এখানে কাঁটাতার দেয়া আছে, এর বাইরে আমাদের প্রবেশ করা নিষেধ। এখানে বিজিবি সদস্যরা রয়েছেন। তো আপনারা এই পাশে যে বাড়িঘরগুলো দেখছেন এগুলো সবই হচ্ছে ভারতের ত্রিপুরার সাবরুমের। এই যে আমার পিছনে যেটা দেখছেন আমরা গেলাম সেগুলো হচ্ছে ত্রিপুরার সাবরুমের, আর আমি এখন যে অংশটাতে রয়েছি এটি হচ্ছে বাংলাদেশের। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে রয়েছি আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল রামগড়ে। আপনারা দেখছেন এখানে পুরোদমে নির্মাণ কাজ চলছে। এই যে পাশেও নির্মাণ কাজ চলছে, দেখেন এই দেখেন মৈত্রী সেতুকে সামনে রেখে মূলত সমস্ত কার্যক্রম, সমস্ত অবকাঠামো নির্মাণ সব কিছুই এগিয়ে যাচ্ছে সমানতালে। আগামী আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে এই স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম। বন্ধুরা, আমি এখন রয়েছি রামগড় স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের ঠিক সামনে। এত চমৎকার চমৎকার ফুল দেখেন, এখানে বিভিন্ন রকমের লাল, হলুদ, আপনার হচ্ছে সাদা, বিভিন্ন রকমের ফুল ফুটে আছে। তো আমার দেখা মতে বাংলাদেশের একটি অনন্য সুন্দর একটি স্থলবন্দর হচ্ছে এই রামগড় স্থলবন্দর। আমরা যখন এই স্থলবন্দর হয়ে ইমিগ্রেশন ভবন হয়ে দেশের বাইরে যাব তখন যারা পর্যটক রয়েছে তাদের খুব সুন্দর লাগবে, তাদের খুবই ভালো লাগবে। আমার বিশ্বাস এই বন্দরের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে, বিশেষ করে 43 বিজিবি এবং বন্দর কর্তৃপক্ষ, তাদের সত্যি অসাধারণ রুচিবোধ রয়েছে। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে এত সুন্দর একটি পরিবেশ তৈরি করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রামগড় স্থলবন্দর ঢাকা হতে 208 কিলোমিটার, চট্টগ্রাম থেকে 117, আর ফেনী হতে 57 কিলোমিটার এবং বারোয়ারহাট থেকে 36 কিলোমিটার দূরে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে অবস্থিত। তো এখন আমি আপনাদেরকে যে ভবনটা দেখাচ্ছি, এই যে এটা রামগড় স্থলবন্দরের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার হবে। এখন পুরোদমে কাজ চলছে। আর এখন আমি আপনাদেরকে আরেকটা ভবন দেখাবো, সেটা হচ্ছে ইমিগ্রেশন ভবন। এই যে এটা যেটা দেখছেন এটা পুরোটাই হচ্ছে ইমিগ্রেশন ভবন, যেটার স্টিল স্ট্রাকচারের উপর নির্মাণ কাজ চলছে। এখন আমরা যেটাকে রামগড় স্থলবন্দর বা ইমিগ্রেশন ভবন হিসেবে চিনি, এটা মূলত তখন ক্যাফেটেরিয়া বা ক্যান্টিন হিসেবে ব্যবহার হবে। এখন আমি ঠিক যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, দেখেন এই যে পাশে যে বাড়িঘরগুলো দেখছেন এগুলো হচ্ছে সব ত্রিপুরার সাবরুমের বাড়িঘর। এই যে দেখেন টিনের কিছু বাড়িঘর দেখা যাচ্ছে, এই যে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে, যে সীমান্ত অর্থাৎ এই যে বর্ডার এরিয়া। ঠিক আমরা ফেনী নদীর এপাশে, আর ফেনী নদীর ওপাশে হচ্ছে ত্রিপুরার লোকজন, ভারতের ত্রিপুরার সাবরুমের লোকজন। এই পতাকার বাইরে অর্থাৎ আর ভিতরে যাওয়া যাবে না। এই হচ্ছে আমাদের সর্বশেষ সীমানা, যে পর্যন্ত আমরা আসতে পেরেছি। ওপাশে যেটা দেখছেন সেটা হচ্ছে ভারতের অংশ। এখানে কাঁটাতার দেয়া আছে, এর বাইরে আমাদের প্রবেশ করা নিষেধ। এখানে বিজিবি সদস্যরা রয়েছেন। আপনারা যেটা দেখছেন এপাশে এটা পুরোটাই হচ্ছে ইন্ডিয়ার অংশটা, আর আমরা এতক্ষণ যে অংশ আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে বাংলাদেশের অংশটা। এই যে মাঝখানে যে আপনারা নদীটা দেখছেন, আমি একটু জুম করে যদি দেখাই, এই হচ্ছে সেই নদী। যদি এখন একটা চিকন একদম খালের মতো দেখা যাচ্ছে, পানি নেই।
আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতুর উপরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ভারতের ত্রিপুরার সাবরুম। আজকে মূলত বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী উনি এই যে স্থলবন্দরের সার্বিক যে নির্মাণ, সার্বিক অবকাঠামো এবং কবে নাগাদ এই স্থলবন্দর চালু হতে পারে, ইমিগ্রেশন চালু হতে পারে, এইসব বিষয়ে উনি আজকে পরিদর্শন করতে এসেছেন ঢাকা থেকে। তো আমরা এতক্ষণ তার সাথে ছিলাম। আপনাদেরকে সুখবরটা জানিয়ে দিই, আগামী আগস্ট থেকে বাংলাদেশ ভারতের ইমিগ্রেশন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সেই সুখবরটাই মূলত উনি আজকে আমাদেরকে এখানে জানালেন। রামগড় স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল যে ইমিগ্রেশন, সেই ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে যাত্রী পারাপার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ইন্ডিয়ার যে ত্রিপুরা, এই জায়গাগুলোর মধ্যে যেটা এক্সচেঞ্জ হবে সম্ভাবনা আছে, সেগুলোর উপরে ভিত্তি করে এই কোর্স হচ্ছে। তাহলে ইমিগ্রেশন কি আমরা অগস্টে পাচ্ছি? এরকমই শুনছি। বেসিক্যালি যেটা হলো যে ইন্ডিয়া থেকে যেটা আমরা মেসেজ থেকে পর্যন্ত জানি মৌখিকভাবে, অগাস্ট মাসে তারা ইমিগ্রেশন চালু করবে।